ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের আজকে যেই ক্লাসটা নিচ্ছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ইফ ইউ ওয়াচ দিস ফার্স্ট টু লাস্ট, I think you will be able to learn many things in English. And if you practice according to my advice, you will be able to make fluency. Also, you will be able to speak in English. But you have to follow me from first to last. আমি আপনাদেরকে যেই জিনিসটা আজকে শেখাবো সেটা হচ্ছে আপনারা কোথায় থেকে প্র্যাকটিস করা শুরু করবেন। প্র্যাকটিস মূলত ফাউন্ডেশন থেকে শুরু করতে হয়। এই ফাউন্ডেশনটা কি, সেই ফাউন্ডেশনটা থেকে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আপনাদেরকে আমি ইনফর্ম করব। আপনারা যদি তা ফলো করেন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, I am sure you will be able to speak in English. And if you don't follow me, if you don't practice with me, you won't be able to speak in English. It is that depend on your practice. If you can practice, you will be able to speak in English. But you have to have a way to practice. If you follow others, if you memorize sentences, words, you will not be able to say anything. But if you have fluency and if you know how to make sentence, how to make question, then you will be able to speak in English. Otherwise, and also before that, you have to save all everything in your brain. Your brain is a store in your life, in your body. For this reason, if you read again and again, practice again and again, then it will be saved in your brain. When need to say, brain will deliver, not you. Okay, I start from where you will learn. At first, you will take some sentence. What is this sentence? There are three verbs. I have said in the many my videos. One verb is do verb, another is be verb. Be verb means amijar verb jeta, and last have verb, have and has verb. According to the persons will be have and has. First time you have to start from do verb. Do verb means you make you will write some sentence according to my sound. I go to office. বাংলাটা লিখবেন আমি অফিসে যাই। এখন আমি অফিসে যাই এটাকে 5-7টা পার্সন দিয়ে পড়বেন। সেই 5-7টা পার্সন কি আমার সাথে সাথে পড়বেন আপনারা। সেন্টেন্সটা নিছি, আই গো টু অফিস, আমি অফিসে যাই। উই গো টু অফিস, আমরা অফিসে যাই। ইউ গো টু অফিস, তুমি অফিসে যাও। ইউ গো টু অফিস, তোমরা অফিসে যাও। হি গোস টু অফিস, সে অফিসে যায়। হি এর ক্ষেত্রে আইসা একটা থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু এখানে ও এর সাথে ই এর যোগ হয়ে গেছে। আমি এস বা ইএস এর একটা আমার ভিডিও আছে, এটা আপনারা ফলো করলে পাবেন। তারপরও আমি বুঝাচ্ছি, যেই ভার্বের শেষে এস, সিএইচ, এসএইচ, ও, এক্স এবং জেড থাকে, সেই সব ভার্বের শেষে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যখন ওই ভার্বটা বসে, ওই ভার্বের শেষে ইয়ে যোগ করতে হবে। এটা 10 বার পড়ে নেন। এস, সিএইচ, এসএইচ, ও, এক্স, জেড, এস, সিএইচ, এসএইচ, ও, এক্স, জেড, এস, সিএইচ, এসএইচ, ও, এক্স, জেড। এইভাবে 10 বার পড়ে নেন, পরে আপনার ব্রেইনে এটা সেভ করে নেন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যখন যে ভার্বটা বসবে, এই 6টা অ্যালফাবেট যখন থাকবে, তখন আপনি এর সাথে ইয়ে যোগ করবেন। আর এগুলি যদি না থাকে, শুধু এস যোগ করবেন। কি কি? এটা এস, সিএইচ, এসএইচ, ও, এক্স, জেড 10 বার পড়ে নেন খুব দ্রুত। এস, সিএইচ, এসএইচ, ও, এক্স, জেড এগুলি যদি থাকে তাহলে ইয়ের যোগ হবে। তাহলে আমরা আসছিলাম হি গোজ টু অফিস, সে অফিসে যায়। শি গোজ টু অফিস, সে অফিসে যায়। যে কোনো একটা নাম নেবেন,
জসিম গোজ টু অফিস, জসিম অফিসে যায়। মাই ফাদার গোজ টু অফিস, আমার বাবা অফিসে যায়। ওয়ান গোজ টু অফিস, একজন অফিসে যায়। মাই বস গোজ টু অফিস, আমার বস অফিসে যায়। এইভাবে এটাকে প্র্যাকটিস করবেন। সেকেন্ড আরেকটা সেন্টেন্স তৈরি করবেন, সেই সেন্টেন্সটার নাম দিলাম আমি আই কাম এট হোম, আমি বাসায় আসি। এইভাবে পড়বেন, আই কাম এট হোম, আমি বাসায় আসি। উই কাম এট হোম, আমরা বাসায় আসি। ইউ কাম এট হোম, তুমি বাসায় আসো। ইউ কাম এট হোম, তোমরা বাসায় আসো। হি কামস এট হোম, এর শেষে যে এসটা শুধু এস বসছে, কারণ কামের পরে ই আছে, ওই এস সিএস আছে, সো এক জেট এগুলি নাই, এই জন্য শুধু এস বসছে। হি কামস এট হোম, সে বাসায় আসে। শি কামস এট হোম, সে বাসায় আসে। করিম কামস এট হোম, করিম বাসায় আসে। ইউর সান কামস এট হোম, তোমার ছেলে বাসায় আসে। মাই ডটার কামস এট হোম, আমার মেয়ে বাসায় আসে। দে কাম এট হোম, তারা বাসায় আসে। ওয়ান কামস এট হোম, একজন বাসায় আসে। তারপরে থার্ড আরেকটা, 3 নম্বরে আরেকটা সেন্টেন্স নেন, যেমন আই টেক ইট, আমি ইহা নেই। উই টেক ইট, আমরা ইহা নেই। ইউ টেক ইট, তুমি ইহা নেও। ইউ টেক ইট, তোমরা ইহা নেও। হি টেকস ইট, সে ইহা নেয়। শি টেকস ইট, সে ইহা নেয়। করিম টেকস ইট, করিম ইহা নেয়। ইউর সান টেকস ইট, তোমার ছেলে ইহা নেয়। মাই ডটার টেকস ইট, আমার মেয়ে ইহা নেয়। দে টেক ইট, তারা ইহা নেয়। ওয়ান টেক ইট, একজন ইহা নেয়। যে কোনো পার্সন আপনার মনে আসবে, এগুলি আপনি এগুলি দিয়ে পড়বেন। এলোমেলো হোক, ইট ডাজেন্ট ম্যাটার, বাট ইংলিশের সাথে যাতে বাংলাটা ঠিক থাকে, আর বাংলা ছাড়া কখনো পড়বেন না। তারপরে 4 নম্বরে যে সেন্টেন্সটা নেবেন, সেটা আই গিভ মানি, আমি টাকা দেই। উই গিভ মানি, আমরা টাকা দেই। ইউ গিভ মানি, তুমি টাকা দাও। ইউ গিভ মানি, তোমরা টাকা দাও। হি গিভস, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হয়ে গেছে। হি গিভস মানি, সে টাকা দেয়। শি গিভস মানি, সে টাকা দেয়। করিম গিভস মানি, করিম টাকা দেয়। দে গিভ মানি, তারা টাকা দেয়। ওয়ান গিভস মানি, একজনে টাকা দেয়। তারপরে ফিফথ যে সেন্টেন্সটা নেবেন, যেমন আই সি হিম, আমি তাকে দেখি। উই সি হিম, আমরা তাকে দেখি। ইউ সি হিম, তুমি তাকে দেখো। ইউ সি হিম, তোমরা তাকে দেখো। হি সিজ হিম, সে তাকে দেখে। শি সিজ হিম, সে তাকে দেখে। করিম সিজ হিম, করিম তাকে দেখে। ইউর সান সিজ হিম, তোমার ছেলে তাকে দেখে। দে সি হিম, তারা তাকে দেখে। ইটস সিজ হিম, ইহা তাকে দেখে। ওয়ান সিজ হিম, একজন তাকে দেখে। দেখেন, আমি যখন থার্ড পার্সন সিঙ্গুলারে চলে আসতেছি, তখন কিন্তু ভার্বের শেষে এসটা বা ইএসটা যোগ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কারণ এটা আমার ব্রেইনে সেফ আসছে, এই জন্য এটা যোগ হয়ে যাচ্ছে। এরপরে এইভাবে যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন কিছু সেন্টেন্স নিয়ে, তাহলে কিন্তু আপনাদের ফ্লুয়েন্সিটা তৈরি হবে। এই যে আমি 5টা সেন্টেন্স আপনাদের সামনে পড়লাম, এটা হচ্ছে একবার, এরকম 5 বার 7 বার, হ্যাঁ, এগুলি বারবার, এই সেন্টেন্সগুলি বারবার পড়বেন, তাহলে আপনার মধ্যে একটা ফ্লুয়েন্সি তৈরি হবে। দেন you will be able to make fluency and you will be able to apply according to this situation. Okay, it is short video. For this reason I stop here. Thank you.